দেশের শুটকির চাহিদা পূরণে আগামী ২৬ অক্টোবর থেকে সুন্দরবনের দুবলার চরে যাত্রা করবে উপকূলের হাজারো জেলে। বনদস্যুদের হামলা, নির্যাতন, সাহেব আর মহাজনের জুলুম সহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ৫ মাস বন সংলগ্ন চরগুলো থেকে মাছ ধরে শুটকি প্রক্রিয়াকরণ কাজ করবে জেলেরা। মোংলা থেকে জসিমউদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের দুবলার চর থেকে শুটকি প্রক্রিয়াকরণে যেতে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে উপকূলের জেলেরা। এর মধ্যেই বন সংলগ্ন মোংলা, রামপাল এলাকার বিভিন্ন নদী ও খালে অবস্থান নিয়েছে অনেক জেলে। আবার কেউ কেউ সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের কাজটুকু। অনুমতি মিললেই রওনা দেবেন দুবলার চরের উদ্দেশ্যে। চরে বনের খালি জায়গায় জেলেদের থাকার জায়গা আর শুটকি সংরক্ষণের জন্য ঘর তৈরি করেই নেমে পড়বেন মাছ ধরতে। তবে জেলেরা বলছেন, চাঁদার দাবিতে বনদস্যুরা অপহরণ, নির্যাতন এবং সাহেব মহাজনদের অত্যাচারে অতিষ্ঠ তারা। ডাকাতির সমস্যা সব থেকে বেশি। আমাদের অনেক সময় ডাকাতি তুলে নিয়ে যায়, অনেক টাকা আমাদের কাছে মুক্তিপণ দাবি করে। আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই ওখানে। এমন পরিবেশ, এমন পরিস্থিতি মাঝে মাঝে শিকার হয় যে যাইলে উঠায় নিয়ে যায়, তখন মুক্তিপণ দাবি করে। সাহেবগো নির্যাতন, মালিক মহাজনের নির্যাতন, অনেকে টাকা দেয় না, ছেলে মেয়ে না খেয়ে তার সমিতির কিস্তি দেওয়া যায় না। ৫ মাসে দেওয়া যাচ্ছে ৭০-৮০ হাজার টাকা বেতন পাই, তাতে ওই আমাদের সংসারটা কোনো রকম চলে। আবার অনেক সময় ঠেকা আর ৭ মাস আমরা বাড়ি থাকি। সম্প্রতি বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় বন বিরোধী কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, জল বা বন সব দস্যু দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বনদস্যু যেই ধরনের দস্যু আছে না কেন, সবারই আইনের আওতায় নিয়ে আসা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এটা যত তাড়াতাড়ি এইগুলি আইনের আওতায় নিয়ে আনা যায়, এই ব্যবস্থা করা। অচিরেই এই সমস্যার সমাধানের কথা জানান বন বিভাগও। আমাদের কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু এই দুবলার জেলেদের সাথে আমরা কয়েকবার বৈঠক করেছি এবং তাদেরকে নানান দিক নির্দেশনা দিয়েছি। তাদের জেলেরা কি কাজ করতে পারবে এবং কি করা যাবে না, কি করবে কি করবে না, এগুলো কিন্তু তাদেরকে জানিয়ে দিয়েছি মৌখিকভাবে এবং লিখিতভাবে। একজন জেলে ৫ মাস সাগরে মাছ ধরে যে উপার্জন করে, তা দিয়ে পুরো বছর চলে এ জেলের পরিবারগুলো। তাই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি যেন নিরাপদে মাছ ধরে আবার পরিবারের কাছে ফিরতে পারে, সে নিশ্চয়তা চান জেলে পরিবারগুলো। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।